হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি গল্প, প্যাঁচা ও পাঁচু গোপাল। ছোটবেলা থেকেই পাঁচু গোপালের দুর্দান্ত বৈজ্ঞানিক কৌতূহল। না হয়ে যায় কোথায়, 3 দিন 3 রাত পাঁচু ঠাকুরের দোরগোড়ায় ধর্ণা দিয়ে তবে পাঁচু গোপালের আবির্ভাব। যখন জন্মেছিল তখন তার হাত পা ছিল কাঠির মতো সরু সরু। 3 নম্বরই ফুটবলের মতো তার মস্ত মাথাটাই চোখে পড়ত তখন। আরও কি আশ্চর্য, পুরো একটা বছর মাথায় একগাছা চুল গজায়নি পর্যন্ত। প্রতিবেশীর কাছে পাঁচু গোপালের গুণ বর্ণনা করতে গিয়ে হাপুস হুপুস করে কেঁদেই সারা হয়ে যেতেন ক্ষেমংকরী পিসিমা। আহা, পাঁচু আমাদের ক্ষণজন্মা, এখন বরাতে টিকলে হয়। ওর মাথায় কেন চুল গজায়নি জানো? বাছার মাথায় এত বুদ্ধি যে সেই বুদ্ধির গরমে আর চুল গজাতে পারেনি। সাক্ষাৎ পাঁচু ঠাকুর আমাদের ঘরে জন্মেছেন গো, এসব তারই লীলে। আবেগের চোটে শেষ পর্যন্ত ক্ষেমংকরী পিসিমার হিক্কা উঠতে থাকে। তখন পাড়া প্রতিবেশীরা তার মাথায় জল ঢেলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর অনেক দিন পার হয়ে গেছে। আগ্নেয়গিরির আগুনও একদিন ঠান্ডা হয়। পাঁচু গোপালের মগজ তো কোন ছাড়। যথা সময়ে সে মাথায় উলুবনের মতো চুল গজিয়েছে। শুধু গজায়নি, সে চুল ছাঁটতে এখন পাঁচু গোপালের করকরে নগদ 2টি করে টাকা খরচ। আর জুতসই করে টেডি ব্যাগাতে কোন না 2টি ঘন্টা দৈনিক কাবার হয়ে যায় তার। আর ওই টেরি বাগাতে গিয়েই যত ঝামেলা। রোজ স্কুলে লেট হয়ে যায়, লেট হতে হতে একেবারে ফেল। ট্রেন নয়, ম্যাট্রিকুলেশন। পাক্কা 3টি বার ঠক্কর খেয়ে পাঁচু গোপাল এখন বৈজ্ঞানিক গবেষণায় রত। পোকা মাকড় টিকটিকি আরশোলা পাখি এই সব তার গবেষণার বিষয়বস্তু। আর সে গবেষণার চোটে স্বয়ং ক্ষেমংকরী পিসিমারই হাঁড়ির হাল। কুঁড়ো জালির মধ্যে হাত দিয়েছেন, ফরফর করে একগাদা আরশোলা উড়ে বেরিয়ে করকরে ঠ্যাঙে তার গায়ে হাঁটতে শুরু করলো। পিসিমার তো হাই মায় চিৎকার। পাঁচু তার ঝুলির মধ্যে আরশোলা পুষতে চেয়েছিল। আর একবার ঘরে ঢুকতে দেখলেন চারিদিকে দেওয়ালে সুতো বাঁধা 7-8টা জ্যান্ত টিকটিকি ঝুলছে। এ কি রে মুখ পোড়া, এ কি? পিসিমা চেঁচিয়ে উঠলেন। এক গাল হেসে পাঁচু বললে, ঘাবড়াচ্ছ কেন পিসিমা? দিব্যি বিনা পয়সার ঘড়ি, সারা রাত টিকটিক করবে। তোর ঘড়ির নিকুচি করেছে আনামুখো। হাতের কাছে একটা ধামা কুড়িয়ে পেয়ে তাই দিয়ে পাঁচুকে তাড়া করলেন ক্ষেমংকরী পিসিমা। কিন্তু যে ছেলে ছাই চাপা আগুন, তাকে ধামা চাপা দেওয়া অতই সস্তা। রামচন্দ্র ততক্ষণে তুফান মেল আসানসোল পার, মানে পাঁচু গোপাল বেমালুম ভ্যানিশ। ক্ষেমংকরী পিসিমার পাঁচু গোপাল আর পাঁচু গোপালের ক্ষেমংকরী পিসিমা, ত্রিসংসারে দুজনের আপন বলতে আর কেউ নেই। পাঁচু জন্মাবার অল্প কয়েক বছর পরেই ওর বাবা মা মারা গেলে নিঃসন্তান বিধবা পিসিমাই পরম যত্নে পাঁচু গোপালকে মানুষ করে আসছেন। হাওড়া বাজে শিবপুরে বলাই ঢাং লেনে ক্ষেমংকরী পিসিমার বাড়ি। পিসিমা পূর্বজন্মে বোধ হয় গোটা কয়েক হাঁড়ি চাচা ভাজা খেয়ে থাকবেন, তাই এ জন্মে একেবারে মোক্ষম গলা নিয়ে জন্মেছেন। গলা থেকে তো আওয়াজ বেরোয় না,
বেরোয় নিনাদ। আচমকা সে চিৎকার কানে গেলে রোগা পটকা লোকের হার্ট ফেল হয়ে যেতে পারে। লোকে বলে ওই গলা আছে তাই বাঁচোয়া। ক্ষেমংকরী পিসিমা সাক্ষাৎ যক্ষী বুড়ি। তার টাকায় ছাতা পড়েছে। আধ পেটা খেয়ে কাঁড়ি কাঁড়ি টাকা জমিয়েছে বুড়ি। এই গলা দিয়েই পিসিমা সে টাকা পাহারা দেন। পিসিমা মরলে সে টাকা লাগবে পাঁচু গোপালের ভোগে। কিন্তু তার আগেই যা অবস্থা, পিসিমাকে জেরবার করে ফেলেছে পাঁচু গোপাল। ব্যাপার আর কিছুই না, স্রেফ সেই বৈজ্ঞানিক কৌতূহল। পাঁচু গোপাল বায়না ধরে বসেছে সে পেঁচা পুষবে। পেঁচা পুষবে কথাটা শুনে আধ ঘন্টা পেঁচার মতো মুখ করে বসে থেকেছেন ক্ষেমংকরী পিসিমা। পাগল না পাহারাওয়ালা? পাঁচু গোপাল নাছর বান্দা। ওরে গোমুখু, এ কি বুদ্ধি তোর? পেঁচাকে কেউ পোষে? শীষ দেয় না, রা কারে। শুধু রাত দুপুরে হুদহুদুম দুম করে এমন বিটকেল আওয়াজ ছাড়ে যে আত্মারাম খাঁচা ছাড়া। না না, ওসব চলবে না, ক্ষেমংকরী পিসিমা ঘোষণা করেছেন। পাঁচু গোপালের মুখে চোখে ফুটে বেরিয়েছে গভীর একটা সংসার বৈরাগ্য। পেঁচা পুষতে দেবে না? বেশ ভালো কথা, আমিও তাহলে ছাই মেখে সিন্নিশি হয়ে হিমালয়ে চলে যাব। এই সংসারে কেই বা কার? শুনে কেঁদে ফেলেছেন ক্ষেমংকরী পিসিমা। ওরে অমন অলক্ষণে কথা বলিস নি। সংসারে তুই আমার, আমি তোর। সন্ন্যাসী হয়ে তোর কাজ নেই বাবা। তোর চাঁদ মুখে একরাশ দাড়ি দেখলে আমি সইতে পারবো না। তুই পেঁচা পোষ বাবা, বাদুর পুষতে পারিস, চামচিকে পুষলেও আপত্তি নেই। দোহাই বাপদন পাঁচু গোপাল, সন্ন্যাসী হোসনি। এতক্ষণে এক গাল হেসেছে পাঁচু গোপাল। তারপর লম্বা একটা শীষ দিয়ে বেরিয়ে পড়েছে পেঁচার সন্ধানে। জোগাড় করতে অবশ্যই খুব কষ্ট হয়নি। গলির মোড়ের বিড়িওয়ালা এজলাস মিয়াকে 8 গন্ডা পয়সা দিতে একটা পেঁচার বাচ্চা এনে দিলে দমদমা থেকে। নতুন কেনা খাঁচায় নতুন পেঁচার ছানা নিয়ে বিজয় গর্বে বাড়ি ঢুকলো পাঁচু গোপাল। পিসিমা, পিসিমা! ক্ষেমংকরী পিসিমা তখন কুঁড়ো জালি জপবার নাম করে চোখ বুজে টাকার হিসেব করছিলেন। পাঁচুর ডাকে চমকে উঠলেন। কি রে মুখ পোড়া, হয়েছে কি? অমন চেঁচাচ্ছিস কেন? পিসিমা, চিড়িয়া গিয়া! আনন্দের চোটে পাঁচুর মুখ দিয়ে হিন্দি বেরিয়ে পড়ল। চিড়ে? আবার চিড়ে দিয়ে কি হবে? এই তো একটু আগে এক ধামা মুড়ি মুড়কি খেয়ে গেলি। বলতে বলতে খাঁচার দিকে নজর পড়ল পিসিমার। ও গো মা গো, এটা আবার কি গো? ও গো, এটা পেঁচা গো, চিড়ে নয়, চিড়ে নয়, এটাই চিড়িয়া গো। পিসিমার স্বরের অনুকরণে জানালো পাঁচু গোপাল। মরণ! মুখ কুঁচকে পিসিমা বললেন। তো চিড়ে মুড়ি নিয়ে ধুয়ে খা, ওসব অনাছিষ্টির কাণ্ডের মধ্যে আমি নেই। এবার পাঁচু গোপাল লেগে গেল তার চিড়ে মুড়ি অর্থাৎ চিড়িয়া মানে পেঁচার পরিচর্যায়। আহা, কি রূপ! রূপে একেবারে চারিদিক অন্ধকার করে রেখেছে। সারা গায়ে ছাই রঙের পালক ফুলে আছে। থ্যাবড়া গোল মুখ, ধারালো ঠোঁট, সমস্ত মুখটায় এমন বিচ্ছিরি বিরক্তি যে মনে হয় পেঁচাটা বুঝি এইমাত্র 1 গিলাস চিরতা খেয়ে এসেছে। আফিংখোরের মতো সারাটা দিন বসে বসে ঝিমোচ্ছে। এক আধবার যখন চোখ মেলছে তখন ভাটার মতো সে চোখ দেখে হৃৎকম্প হচ্ছে লোকের। কেউ কাছে গিয়ে ঝিমুনি ভাঙানোর চেষ্টা করলেই খ্যাঁচ খ্যাঁচ করে এক ঠোক্কর একেবারে রক্তারক্তি কাণ্ড। তার আসল পরাক্রম প্রকাশ পায় রাত্রির বেলায়। হুদহুদুম দুম হুদুম দুম দুম সারা রাত সে ভুতুড়ে চিৎকার ছাড়ে।
দুটো আগুনের গোলার মতো চোখ তার জ্বল করে জ্বলে। খাঁচার মধ্যে সে পাখা ঝাপটে ঝাপটে উঠতে চেষ্টা করে। আর সারাদিন ধরে যেসব আরশোলা, ব্যাঙ আর টিকটিকি পাঁচু তার খাঁচায় জোগাড় করে রেখেছে, একটার পর একটা সেগুলোই সে গিলতে থাকে টপাটপ করে। একদিন ক্ষেপে ওঠেন পিসিমা। গেরস্ত বাড়িতে এ কি ছাড়া কাণ্ড গো! 7 জন্মে এমন কথা কেউ শুনেছে? ও জমের অরুচি প্যাঁচাকে বাড়ি থেকে আজ বিদায় করে ছাড়ব। পাঁচু আতকে ওঠে। সর্বনাশ! কি বলছো পিসিমা? প্যাঁচা তাড়াবে? তাড়াবো না? প্যাঁচা আমার কোন নাচ জামাই শুনি? মা গো, কি বিতিকিচ্ছিরি ডাক! শুনলে ভূত পালায়। না, প্যাঁচা আমি বাড়িতে রাখবো না। পিসিমা, ছি ছি! পাঁচুর গলা হঠাৎ গম্ভীর। জানো প্যাঁচা কে? কে আবার? দুনিয়ার আখাদ্যি জন্তু, পিসিমার প্রত্যুত্তর। না পিসিমা, তা নয়। পাঁচু থিয়েটারি ভঙ্গিতে বলতে থাকে। তুমি কি জানো না পিসিমা, প্যাঁচা লক্ষ্মীর বাহন। যদি প্যাঁচাকে তাড়িয়ে দাও, লক্ষ্মী এসে কোথায় বসবেন? বরং প্যাঁচা ঘরে থাকলে তার পিঠে চেপে থাকবেন, একদম অচলা। এমন সুযোগ হেলায় হারিও না পিসিমা। সাধা লক্ষ্মী পায়ে ঠেলো না। অকাট্য যুক্তি। খানিকক্ষণ মাথা চুলকে পিসিমা দেখলেন এর প্রতিবাদ করা যাবে না। অগত্যা মনে মনে প্যাঁচার মৃত্যু কামনা করতে করতে পিসিমা ছাদে ঘুঁটে দিতে চললেন। পেছনে পাঁচু শীষ দিয়ে প্যাঁচাকে শোনাতে লাগলো, পরো বাবা আত্মারাম, নিতাই গৌর রাধেশ্যাম। প্যাঁচা, পাঁচু ও পিসিমার এমনি দুঃখে সুখে যখন দিন কাটছিল, তখন ঘটনাস্থলে গুরুপুত্তুরের আবির্ভাব হলো। 7 পুরুষ আগে ক্ষেমংকরী পিসিমার কোন এক আত্মীয় গুরুপুত্তুরের কোন পূর্বপুরুষের কাছে দীক্ষা নিয়েছিলেন। সেই সুবাদে বছরে একবার এই গুরুপুত্তুরদের আবির্ভাব হয়। 10টি টাকা, 1 জোড়া ধুতি আর পর্বত প্রমাণ খাওয়া দাওয়া করে তারা বিদায় নেন। ক্ষেমংকরী পিসিমা মনে মনে বিরক্ত হন, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেন না। হাজার হোক গুরুর বংশ, তাকে চটানো মানেই গোখরো সাবের ল্যাজ দিয়ে কান চুলকানো। কখন ফোঁস করে অভিশাপান্ত করে বসবে, ব্যাস তাহলেই সর্বনাশ। সন্ধেবেলা দর্শন দিলেন গুরুপুত্তুর। এর আগে যে বুড়ো আসতেন, এ তার ছেলে। বুড়ো গুরু মানুষটি মোটের ওপর মন্দ ছিলেন না। গত বছর তিনি মারা গেছেন, তাই এবার তাঁর ছেলে এসেছে বার্ষিক প্রণামী আদায়ের ফিকিরে। ছেলেটির চেহারা দেখলেই বোঝা যায় 1 নম্বরের পাখোয়াজ। বছর 18-19 বয়স হবে। মাথায় টেরি কায়দাটি এমন নিপুণ যে পাঁচু গোপালও লজ্জা পায়। নাকের নিচে বাটারফ্লাই গোঁফ, কানে সিগারেট গোঁজা। এসেছে দিব্যি রসকলি কেটে। হরে কৃষ্ণ বলতে বলতে ঘরে ঢুকল, যেন সাক্ষাৎ বৃন্দাবনের গোসাই। গুরুপুত্তরকে দেখেই ক্ষেমংকরী পিসিমার মেজাজ খিচড়ে গেছে, কিন্তু আর কি করেন, মহা সমাদরে বসালেন। হাজার হোক গুরুপুত্তুর, গোখরো সাপ না হোক, তার ল্যাজ তো বটে। গুরুপুত্তুর বয়সে পিসিমার চাইতে 40 বছরের ছোট, কিন্তু কি আসে যায়, গোখরোর ল্যাজ কিনা। কান থেকে সিগারেট নামিয়ে সেটাকে ধরালো, তারপর কায়দা করে 1 মুখ ধোঁয়া ছেড়ে বলল, কহে ক্ষেমংকরী, এবার সেবার ব্যবস্থা করো। পিসিমার পিত্তি জ্বলে গেল, তবু গলব্রস্ত্র হয়ে সবিনয় বললেন, কি সেবা হবে বাবা? পোলাও আর পাঁঠার কালিয়া যাও চটপট, ভারী খিদে পেয়েছে। পিসিমা বললেন, সে কি ঠাকুর, আপনি তো বৈষ্ণবের সন্তান, পাঁঠার কালিয়া খাবেন কি করে? আমি বরং কাঁচকলার কারি তৈরি করে দিচ্ছি। জ্যাম ইয়োর কাঁচকলার কারি।
তেড়ে উঠলেন গুরুপুত্তর। ওসব কাঁচকলা ফাঁচকলার মধ্যে আমি নেই। পাঁঠার কালিয়ায় একটি তুলসী পাতা ফেলে দিও, তাহলে তা শুদ্ধ হয়ে যাবে। একদম মালসা ভোগ। যাও, দেরি করো না, হারি আপ। হারি আপ শুনে হাঁড়ির মতো মুখ করে পিসিমা উঠে গেলেন। ইচ্ছে করছিল পাঁঠার নয়, মুড়ো ঝাঁটার কালিয়া খাইয়ে দেন, কিন্তু হাজার হোক। পাঁচগোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুপুত্তরের লীলা দেখছিল। এবার গুরুপুত্তর তার দিকে মনোনিবেশ করলেন। এই, তোর নাম কি রে? পাঁচুগোপাল। পাঁচুগোপাল? গুরুপুত্তর দাঁত খিচিয়ে বললেন, পাঁচু না পেঁচা? যা, তোর মুখে শ্রী, তুই আবার পাঁচু গোপাল? নে চলে আয়। গুরুপুত্তর একখানি পা পাঁচুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, টেপ। টিপবো? হ্যাঁ হ্যাঁ, টিপবি বই কি। গুরুর পা টিপলে স্বর্গে যাবি। নে চলে আয়, দেরি করিস নি। গুরুপুত্তর আবার মুখ ভরা সিগারেটের ধোঁয়া ছাড়লেন। পেঁচোর মতোই মুখ করে পাঁচু পা টিপতে বসল। মনে মনে স্বগোক্তি করল, আচ্ছা দাঁড়াও, পা টেপানো তোমার বার করে ছাড়ব, তবে আমি পাঁচু গোপাল। সেই দিন মাঝরাত্রে গুরুপুত্তরের হাউ মাউ চিৎকারে পিসিমা লাফিয়ে উঠলেন। পাড়ার লোকজন লাঠি ঠ্যাঙা নিয়ে তেড়ে এলো, হই হই কাণ্ড। রাত্রিরে পেঁচাটাকে কে ছেড়ে দিয়েছিল কে জানে। গুরুপুত্তর যেই গুটি গুটি ঘর থেকে বেরিয়েছেন, অমনি কোত্থেকে সেটা এসে তাকে আক্রমণ করেছে। দুটো জলজলে আগুনের মতো চোখ দেখে আর মাথার ওপর 3টে ঠোকর খেয়েই একেবারে চিৎকার ছেড়ে তার পতন ও মূর্ছা। মাথায় 10 বালতি জল ঢালার পর গোঙাতে গোঙাতে তিনি তখনও বলছেন, ভূত। ভূত না, পেঁচা, পাঁচুর পেঁচা। পিসিমা জানালো, পেঁচা? ভদ্রলোকের বাড়িতে পেঁচা? গুরুপুত্তর উঠে বসলেন। হ্যাঁ, পোষা। আবার সভয়ে জ্ঞাপন করলেন পিসিমা। পোষা? পেঁচা কেউ পোষে? গুরু চেঁচিয়ে উঠলেন, দাঁড়িয়ে দাও। একটু হলেই আমার মহাপ্রাণ বেরিয়ে গিয়েছিল। পাঁচুর পোষা পেঁচা বাবা ও লক্ষ্মীর বাহন, ওকে তাড়াতে পারবো না। বেজার মুখে পিসিমা বললেন, তবে অন্তত এটাকে খাঁচায় আটকাও। গুরুপুত্তর বললেন, নইলে এই বাড়িতে আমি এক দণ্ড থাকবো না, অভিসম্পাত দিয়ে চলে যাব। অভিসম্পাত? পিসিমা শিউরে উঠলেন। গোক্র সাবের ল্যাজ খেপে উঠেছে। ভয় ভয় বললেন, না বাবা পাঁচু, তোর পেঁচাটা সামলা। পাঁচু নীরবে দেখছিল ব্যাপারটা। মন্দ হয়নি, পা টেপানোটা আদায় করা গেছে সুদে আসলে। পেঁচাটার দিকে হাত বাড়িয়ে ডাকলো, আয় আয় আত্মারাম, চু। পেঁচাটা উড়ে এসে তার হাতে বসল। কিন্তু গুরুপুত্তর কেন পেঁচাটাকে সামলাতে বলছিলেন তার উত্তর পাওয়া গেল পরদিন সকালে। ভোরবেলা ঘুম থেকে উঠে তাঁর টিকিও দেখা গেল না, আর সেই সঙ্গে দেখা গেল না পিসিমার বাক্সের নগদ 300 টাকা, এক রাশ বাসন আর পাঁচুগোপালের একজোড়া নতুন সিল্কের পাঞ্জাবি। বুক চাপড়ে কাঁদতে লাগলেন পিসিমা। হায় হায়, পেঁচাই ঠিক বুঝেছিল, কেন পেঁচাকে খাঁচায় বন্ধ করতে গেলাম। হায় হায়, পেঁচাই আমার ঘরের লক্ষ্মী, কেন পেঁচাটাকে আটকাতে বললাম। 1 বছর পরের কথা। হাথরাস জংশন। ওয়েটিং রুমের এক প্রান্তে বসে মথুরার ট্রেনের প্রতীক্ষা করছিলেন পিসিমা আর পাঁচুগোপাল। তীর্থ করতে এসেছেন তারা। পাঁচুর হাতের ওপর পেঁচা ধ্যানস্থ হয়ে বসে আছে। ওয়েটিং রুমের আর এক পাশে দাড়িওয়ালা এক সাধু বাবা একদল গ্রাম্য লোককে উপদেশ দিচ্ছেন। কারো হাত দেখছেন, কাউকে তাবিজ দিচ্ছেন, কাউকে বিতরণ করছেন ধর্মাপদেশ। 2-1 টাকা করে টাকা জমছে পায়ের কাছে, বেশ ব্যবসা ফেঁদেছেন সাধু বাবা। কিন্তু কেমন যেন খটকা লাগছে পিসিমার। সাধু বাবার গলাটা যেন চেনা,
কোথায় শুনেছেন, কিছুতে মনে করতে পারলেন না। কিন্তু পেঁচাটার মনে পড়ল। ওয়েটিং রুমটার উপর থেকে দিনের আলো নিভে গিয়ে যেই এলো সন্ধ্যার অন্ধকার, অমনি গা ঝাড়া দিয়ে উঠল পেঁচাটা। চোখ দুটো তপ তপ করে জ্বলে উঠল তার। তারপর হঠাৎ ফরাত করে উড়ে গিয়ে প্রকাণ্ড বেগে কয়েকটা ঠোক্কর মারল সাধু বাবার মাথার ওপর। সাধু হাই মাই করে উঠলেন। হট্টগোলে ভরে গেল ওয়েটিং রুম। আর সেই গোলমালে সাধু বাবার নকল দাড়ি গোঁফ খসে গিয়ে বেরিয়ে পড়ল গুরুপুত্তর। পুলিশ এসে পড়ল। সাধুর ঝোলা থেকে বেরুলো শীতকাঠি, সেই সঙ্গে এক গাদা চোরাই মাল। দুজন শিষ্য সঙ্গে ছিল, তারাও ধরা পড়লেন। জানা গেল তারা এই অঞ্চলের দুজন নাম করা দাগি চোর। পেঁচা ততক্ষণে ভালো মানুষটির মতো পাঁচু গোপালের হাতে এসে বসেছে। সম্প্রতি ইউপি গভর্নমেন্ট ক্ষেমংকরী পিসিমাকে একখানা চিঠি দিয়েছেন। সে চিঠিতে জানানো হয়েছে 3টি নামকরা চোরকে ধরিয়ে দেবার জন্যে পাঁচু গোপালের পেঁচাকে একটা সোনার মেডেল আর 1 বাক্স নেংটি ইঁদুর পুরস্কার দেওয়া হবে। কেমন লাগলো আজকের এই মজার গল্পটা আমাকে জানিও কিন্তু। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।